কি ব্যাপার? আপনি হঠাৎ এভাবে চিল্লান দিলেন কেন? এনি প্রবলেম? আরে দেখুন না, ওরা বল খেলতে যেয়ে আমার মাথায় বলটা মারছে। উফ! ব্যথায় আমি কি একটা অবস্থা। বেচারা নিশ্চয়ই লজ্জা পেয়েছে। সরি আপু, আমার জন্য আপনার মাথা ব্যথা পেতে হলো। ইটস ওকে, সমস্যা নেই। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আমাদের চলমান জীবনে কখন কি ঘটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। নিন আপনার বলটা। কি করবো আপু বলেন, খেলাধুলা হচ্ছে আমাদের জীবন বিশেষ একটা অংশ। আজকাল না খেললে আপনার মাথা ব্যথা পেতেন না। কি আর করবেন ভাইয়া, এগুলো সবকিছুই আমাদের সৃষ্টি। আসলে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আপনাদের খেলাটা চালিয়ে যান। আমি ওষুধ খাই। দোয়া করি আপু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। কিরে, জ্বর নেই বাতাস নেই, এইভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? সবুর কর বন্ধু, সবুর কর। তোরে আস্তে ধীরে সবকিছু খুইলা কইতাছি, এখন একটু আমার জিরাইতে দে। না না বন্ধু, এরকম নর্মাল আবহাওয়াতে কোন ভূতে তোর শরীরের ঘাম জড়াইছে সেটা না জানা পর্যন্ত আমার মন শান্তি হইব না। ভূত নয় রে বন্ধু, ভূত নয়। একজন পুরি আমার এই ঠান্ডা আবহাওয়াতে আমার শরীরে ঘাম জড়াইছে। পুরী? ঘটনা কি খুলে বলতো? এই মানুষের জগতে পুরীর আগমন, এটা আবার কোন জগতের পুরী? সে কোনো ভিন্ন জগতের পুরি না বন্ধু, সে এই জগতের একটা নারী, কিন্তু দেখতে সাক্ষাৎ ওই জগতের পুরীর মতন। তার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার শরীরে ঘাম জড়াইছে, বুঝছস? তোর কথার কোনো আগামাতা বুঝতে পারতেছি না। কথা না পেছায়া দয়া করে খুলে বলতো। তাহলে শুন। কি ব্যাপার? আপনি হঠাৎ এভাবে চিল্লান দিলেন কেন? তুই হাসতাছস? এদিকে আমার ইজ্জত চলে গেছে আর তুই হাসছস না? আরে বন্ধু, না এসে কি আর পারি? আমার বন্ধু এরকম একটা সিচুয়েশনে পড়ছে, এই সিচুয়েশন শোনার পরে কি হাসি থামায় রাখা যায়? আরে বাইরে, আমি কি ইচ্ছে করে তার সামনে গেছি? পরিস্থিতির শিকার, তাই তার সামনে এই ঘটনা ঘটে গেছে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, ধরে নে এটা সুতরাং একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। মানলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এমন একটা সুন্দরী মেয়ের সামনে এমন একটা ঘটনা ঘটবে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম বন্ধু। আরে রাখ রাখ, বললাম না এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে তো ভাবার কি হইলো? বন্ধু, এই নিয়ে দুইটা চান্স মিস করছস, এটা কিন্তু তোর লাস্ট চান্স, এটা কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ বন্ধু, তুই দেখিস আমি আর এবারে চান্সটা মিস করতেছি না, গোল আমি দিম ওই। হ্যাঁ, গতকালকের এই পুরীর স্পর্শ পায় তো সব টার্গেটই ভুলে গেছস। আসলে বন্ধু তুই ঠিকই কইছস, গতকালের ঘটনা না আমার এখনো ভাবতে গেলে লজ্জা লাগে। গতকালের ঘটনা আমার লজ্জায় ফেলাই দিছে। যাই হোক, যদি বাজিতে জিততে চাস তাহলে ওই টেনশন বাদ দিয়া ঠিকঠাক করে বারবাসের ভিতরে গোলটা মার, একটা গোল দিয়ে দে। হ্যাঁ বন্ধু, দিতেছি। বন্ধু, দুইটা শট দিছস, গোল কিন্তু দিতে পারস নাই, এটা কিন্তু লাস্ট শট, গোল দিতে হইব। কিরে বন্ধু, তুই এটা কি করলি? আজও একটা মানুষকে আহত করলি। বন্ধু, বাঁচতে চাইলে পালা, কারণ এটাই সেই গতকালের মনুষ্যপুরী। বন্ধু পালা। সুজন, আরে আমার লয়ে যাস না। দাঁড়া, দাঁড়া বলতেছি। দাঁড়া। কোথায় যাচ্ছিস? দাঁড়া। আজকে তোদের আমি খবর করেই ছাড়বো। দাঁড়া, দাঁড়া বলছি। আমার নিয়ে যা। দাঁড়া। আপনি? আমি দেখে সর দেই নাই। দাওনি তাই না? কিরে বন্ধু, সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, তুই এখনো শুয়ে আছিস, বিষয়টা কি বলতো? আর বলিস না রে বন্ধু, ওই পুরীর গায়ে যে এত জোর, ওর লাঠির আঘাত না খাইলে আমি বুঝতে পারতাম না। ওর লাঠির আঘাতে সারা শরীর ব্যথা করতেছে, আমি শোয়া থেকে উঠতেই পারতেছি না। বলিস কি, এত জোরে আঘাত করছে? শুধু জোরে আঘাত করছে না, এমন এমন জায়গায় আঘাত করছে আমার ঠিক মতো নড়াচড়া করতেও ব্যথা লাগতেছে রে।
মানুষরূপী পরীর একটি আঘাত খেয়ে তোর যে নাজেহাল অবস্থা, না জানি আরেকটি আঘাত খেলে তোর কি হতো। একবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তোরে বন্ধু, একবারে পুরোটাই নাজেহাল। ঠিক আছে বন্ধু, তাহলে তুই শুয়ে থাক, আমি তোর সুস্থতার জন্য ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসছি। হ্যাঁ বন্ধু, সেটাই কর, নয়তো এই ব্যথা সহজে যাবে না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যেন ওই মেয়ের সামনে না পড়স, সাবধানে চলিস। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস, এখন থেকে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি ফার্মেসি থেকে তোর জন্য মেডিসিন নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে না।